হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো সকালে ঘুম থেকে উঠে দেখি আব্বু ইলিশ মাছ পাঠিয়েছে, শসা, আমড়া, তারপরে এগুলো যেগুলো আমার পছন্দ এগুলো সবাই পাঠাইছে। দেন এখন আমরা সকালের জন্য নাস্তা বানাবো। নাস্তার জন্য ফ্রোজেন রুটিগুলি ছিল, ওগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর গরুর মাংস রেখেছিলাম একটা বক্সে ফ্রিজে, ওইটা আমি সুন্দরভাবে গরম করে নিলাম আজকে। দেন এগুলি আমরা সকালে সবাই মিলে নাস্তা করলাম। করার পরে আমাদের বোয়াল মাছ কাটলাম, পুঁই শাক কাটলাম। হয়তো এগুলি তোমাদের সাথে শেয়ার করা হয় না, একটু বিজি ছিলাম অন্য কাজে। তারপরে আমার যে আন্টি কাজ করে উনি আমাকে পেঁয়াজ মরিচ এগুলি সব আজকে কেটে দিয়েছিল, এই জন্য আমার কাজটা খুবই আগে গেছিলো। আজকে আমি গুছানো একটা রান্নাঘরে রান্না করতেছি। আন্টি চুলা টুলা সব মুছে পরিষ্কার করে রেখে গেছে। দেন এখন আমার রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, উনি শাক টাক সব কাটছে। সো আমি এখন বোয়াল মাছগুলি সুন্দরভাবে কেটে হলুদ মরিচ মাখিয়ে রেখেছিলাম, ওটা এখন আমি তেলে ফ্রাই প্যানে ভেজে দিব। আর আরেকটা কড়াইতে আমি তেল আর পেঁয়াজ সুন্দরভাবে ভেজে ওখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দেন মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব। সো আমি বাটা মশলা এখন ইউজ করি না, এই তো বাটা মশলাও নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে বাটা মশলা আরেকটু লাগবে, যেহেতু আমি শাক দিয়ে বোয়াল মাছের মাথা ভেঙে রান্না করব। দেন আমি এই জন্য সুন্দরভাবে বাটা মশলা আরেকটু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এদিকে আবার আমি আজকে দুই চুলায় কীভাবে দেখেন রান্না, যদি সব কিছু গোছানো থাকে তাহলে রান্না করতে কিন্তু কোনো সময় লাগে না। এই তো আমি আজকে দুই চুলায় খুব সুন্দরভাবে রান্না করতেছি। এখানে এখন পানিটা দিয়ে আমি সুন্দরভাবে তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিব। দেন আমি আরেকটা চুলায়ও মাছ ভাজতেছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আর আরেকটা চুলায় আমি সুন্দরভাবে মাছ ভাজতেছি। মাছটা ভাজা মোটামুটি করব, কারণ করকরা ভাজবো না, যেহেতু মাছটা আমি ভুনা করব। আর এখান থেকে মাছের মাথাটা আর মাছের যে দুই পাশের কাঁচা ওটা আমি নিয়ে আসবো এখানে, কারণ নিয়ে আসার পরে যেহেতু এইটা ভেঙে আমি শাকটা রান্না করব। দেন আমি মাছের মাথাটা এই তরকারি ফুটন্ত তরকারি কষায়ের সাথে আমি সুন্দরভাবে এটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। দেন আমি এখন এই তো রান্না করতেছি, রান্না করব এখন সুন্দরভাবে কষাইতেছি। কষানোর পরে এখানে আবার এই যে পেঁয়াজ কাটা ছিল, যে পেঁয়াজের সাথে আমি মাছের সাথে পেঁয়াজগুলি দেওয়া ভেজে রাখার ইচ্ছে ছিল। পরে দেখলাম যে না, মাছটা থেকে যদি পেঁয়াজটা ভেজে অনেক সময় মাছের উপরের কিছু অংশ পেঁয়াজের সাথে অ্যাড হতে পারে। দেন এই জন্য আমি মাছগুলি খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলি সুন্দরভাবে ওই তেলে আমি সুন্দরভাবে ভেজে নিলাম, এবং এই তেলটা দিয়ে আমি সুন্দরভাবে রান্না করব। তো আমি তেল দিলাম, এখানে কিছু মরিচ দিয়ে দিলাম রান্নার জন্য আজকে। দেন এই তো আমার তরকারিটা সুন্দরভাবে হচ্ছে, হালকা একটু তেলও কিন্তু দেখেন উঠে গেছে। দেন আমি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিলাম। দেন আমি এবার একটু মরিচের গুঁড়া দিব। দেওয়ার পরে সুন্দরভাবে এটাও আমি মশলা সুন্দরভাবে কষিয়ে নেব। আমি আজকে একসাথে এক মানে দুই আইটেমের রান্না দুই চুলাই করতেছি, এবং একসাথে এটার ভিডিও দিচ্ছি তোমাদের সাথে। যে যদি গুছানো থাকে তাহলে রান্না বান্না যদি 10 আইটেমেরও হয় কোনো প্রবলেম হয় না। আমার এই রান্নাটা রান্না করতে বেশি কোনো কিছুই প্রয়োজন হয় না, কারণ আজকে কাজের আন্টি সব কিছু করে দিছে, কাটাকুটা সব কিছু করে দিছিল। আমি জাস্ট এখানে শুধু রান্নাটা আমি করছি নিজ হাতে, উনি সব ধুয়ে রেখেছিল। এই তো আমি এখন ওই তরকারির ভিতরে মাছের কষানোর ভিতরে পুঁই শাকটা দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে আমি সুন্দরভাবে ওটাকে হালকা একটু নেড়ে তারপরে এটার উপর একটা ঢাকনা দিয়ে দিব। এই তো আমার হয়ে যাবে পুঁই শাকের সাথে বোয়াল মাছের মাথা ভাঙা। আর এখানে দেখলাম যে পুড়ে যায় কিনা, দেন দেখলাম হ্যাঁ পুড়ে যাচ্ছে। সো আমি একটু আদা রসুন বাটা এখানে দিয়ে দিছিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পানি দিব, যেন মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। এই তো আজকে আমার তরকারিগুলি এভাবে রান্না করতেছি। তো পানিও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানে ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে ঢাকনার সাথে উপরের যে তেলটা ওইটা ভেসে উঠে।
এজন্য আমি ঢাকনাটা এখন ইউজ করব না, দেন ঢাকনাটা আমি পরে ইউজ করব। এই তো আমার বোয়াল মাছের তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। আর এদিকে পুঁই শাকের তরকারিটা হচ্ছে। এই তো পুঁই শাকটা দেখেন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে, সেটা আপনাদের সাথে বলকাইতেছে, দেখেন খুবই ভালো লাগতেছে তরকারি কালারটা। আর এই তো পানি দেওয়ার পর আমার বোয়াল মাছের বোনা তরকারিটা এই রকম হচ্ছে। এই তো আমি এখানে ক্যামেরাও নিয়েছিলাম জাস্ট। এই তো পানি শুকানোর পরে এই তো আমার তরকারিটা হয়ে গেল। দেন আমি এখন বোয়াল মাছটা একটা ছোট বাটিতে ঢেলে নিব। আর পুঁই শাকটা হয়ে পুরো পানিটা শুকিয়ে নিয়েছিলাম, এখন একটু এইটাও আমি সাথে 2টা বাটিতে নিয়ে নিলাম। এই তো ভাত রান্না করছি, 3 আইটেমের খাবারগুলি আজকে আমার এই তো ছিল আজকের ভিডিও। এই তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন।